বীরপাড়া দলমোড় ব্রিজ সংলগ্ন এলাকায় ঘাতক টিপ্পারের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকাল আনুমানিক 7টা নাগাদ শিশুবাড়ি এলাকার দুই বাসিন্দা বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী টিপ্পার তাদের পিষে দেয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী টিপ্পারটি অত্যন্ত বেপরোয়া গতিতে আসছিল এবং দলমোড় বড়া লাইন এলাকার মূল রাস্তা থেকে নিচে নেমে বাইকটিকে সরাসরি ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক আরোহী দুই যুবকের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্যজন গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দা দশরাম চক্কু জানিয়েছেন, বিকট শব্দ শুনে তারা যখন অকুলস্থলে পৌঁছন তখন দেখেন এক ব্যক্তির দেহের ওপর দিয়ে ঘাতক গাড়িটির চাকা চলে গিয়েছে। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেওয়ার পাশাপাশি আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্থানীয় বাসিন্দা বিশু ঘাটানি অভিযোগ করে বলেন, এই রাস্তায় ভারী যানবাহনগুলো অত্যন্ত বেপরোয়াভাবে চলাচল করে, যা সাধারণ মানুষের যাতায়াতকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অনেক ক্ষেত্রে চালকদের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করার পাশাপাশি ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন। কি নাম? আজিনুর। আর আজিনুল কি? আজিনুর মোহাম্মদ না, আর আরেকজন হায়দার আলী। মানে ওদের বাড়ি কোথায়? শিশু বাড়ি, মানে প্রধানপাড়া স্কুলের এখানে। হ্যাঁ? আচ্ছা, প্রধানপাড়া স্কুলের এখানে। প্রধানপাড়া স্কুল এখানে ওরা কি করতো? ওরা সুপারি পাড়াতে জন্য সকালের করে যায় তো রোজ। আচ্ছা। সুপারি পাড়ার জন্য আসছিল, আসার পথে ঠিক আছে। দলমোড় চা বাগান, এই বড় লাইন এটাকে বলে। এখানে একটা টার্নিং আছে, একদিকে শিশুবাড়ি যায় আর একটা মেন রোড হচ্ছে পাগলি থেকে যে ট্রাকগুলো, ডলোমাইট ট্রাকগুলো আসে, মানে ওই দিক থেকে যখন শিশুবাড়ি থেকে ঢুকবে তখনই একটা দ্রুত বেগে আসা একটা টিপ্পার, এখনও পর্যন্ত তাকে ট্রেস করা যায়নি। আমি যতদূর জানি সেই টিপ্পারটা দুজন মিস্ত্রি ছিল, তারা এখানে বিভিন্ন গ্রামগুলোতে তারা মিস্ত্রির কাজ করে, তাদেরকে স্পট ডেথ করেছে। বাইকে ছিল, মানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে গাড়িটা দ্রুত বেগে ছিল, কারণ রোডটা ছেড়ে গাড়িটা একদম মানে রোডের বাইরে গিয়ে লোকটাকে অ্যাক্সিডেন্ট করেছে। এটা দেখেন, এখন এটা তো প্রশাসনের দেখার দরকার, কারণ আমি তো জানি না ড্রাইভারদের, তো আমি তারা খায় না খায়, কিন্তু গাড়ি কিন্তু বেপরোয়া চলে এখানে। মানে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চলতে হয় রোডের মধ্যে, মানে এত টিপ্পার, মানে মানুষ মানে এদিক থেকে ওদিকে যাওয়াও খুব চাপ হয়ে যায়। যদিও প্রশাসন একটা টাইমিং করে দিয়েছে যাতে মানুষের অসুবিধা না হয়, বীরপাড়া পুলিশ প্রশাসন, যাতে মানুষদের অসুবিধা না হয়, এরা সকাল 8টা পর্যন্ত এদের